বাঞ্ছারামপুরে বীর মুক্তিযোদ্ধার পরিবার গৃহবন্দী, চারদিকে বেড়া দিয়ে অবরুদ্ধ, 3 দিন ধরে শিশুসহ অনাহারে কাটছে দিন। এখন শুনবেন বিস্তারিত। বাঞ্ছারামপুর প্রতিনিধি। স্বাধীনতার এত বছর পরও স্বাধীন বাংলাদেশ এক বীর মুক্তিযোদ্ধার পরিবারকে নিজ বাড়িতেই অবরুদ্ধ ও গৃহবন্দী করে রাখার এক নির্মম ও ন্যাক্কারজনক অভিযোগ উঠেছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের দেওয়া বেড়ায় চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে পুরো পরিবারটি। এর ফলে গত 3 দিন ধরে ঘরের 3টি নিষ্পাপ শিশুসহ পরিবারের মোট 6 সদস্য চরম খাদ্য সংকটের সম্পূর্ণ অনাহারের দিন কাটাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসী ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এই অমানবিক ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। চারদিকে বেড়া দিয়ে অবরুদ্ধ, ঘরের ভেতর কান্নার রোল। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রূপসী দক্ষিণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জাহের আলীর পরিবারের সঙ্গে প্রতিবেশী শাহিদা বেগমের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ উঠেছে, গত 3 দিন আগে প্রতিপক্ষরা এই বিরোধের জেরে মুক্তিযোদ্ধার বাড়ির প্রধান প্রবেশপথ ও চারপাশ বাঁশের বেড়া দিয়ে সম্পূর্ণ বন্ধ করে দেয়। এতে করে বীর মুক্তিযোদ্ধা জাহের আলী, তার স্ত্রী, সন্তান এবং 3টি শিশুসহ পরিবারের মোট 6 সদস্য ঘরের মধ্যে কার্যত বন্দী হয়ে পড়েন। রাস্তা বন্ধ থাকায় তারা বাজার ঘাট বা খাবার সংগ্রহ করতে বাইরে বের হতে পারছেন না। এমনকি ঘরে থাকা জমানো চাল ডাল ফুরিয়ে আসায় তারা এখন অনাহারে চরম মানবেতর দিন কাটাচ্ছেন। কান্নাজৃত কণ্ঠে ভুক্তভোগী এক নারী সাংবাদিকদেরকে বলেন, আমার ছোট বাচ্চারা খাবারের লাইগা কান্দাকাটি করতেছে, কিন্তু আমরা রাখতে পারি না। আমাদের পাখরসহ চারদিকের চতুর্মুখী রাস্তায় তারা জোরপূর্বক বেড়া দিয়া রাখছে। অহন আমরা খাইতেও পারি না, কোনো বাড়িতে যাইতেও পারতাছি না। আমরা আমনেরার মাধ্যমে এই অন্যায়ের কঠিন বিচার চাই। পরিবারের ভুক্তভোগী পুরুষ সদস্য বলেন, বাড়ির মধ্যে হেরা জোরপূর্বকভাবে আমার বাড়ির প্রবেশপথে বেড়া দিয়া রাখছে, আমাগরে গৃহবন্দী কইরা রাখছে। আমার ঘর দুয়ার, পাকঘর, রান্না খাওয়া সব বন্ধ কইরা দিচ্ছে। হেরা জোর খাটা এই কাজ করতেছে। স্বাধীন দেশে অবরুদ্ধ হয়ে মুক্তিযোদ্ধার ক্ষোভ ও দুঃখ। নিজের স্বাধীন দেশে এমন অমানবিক ও অবরুদ্ধ অবস্থায় অবর্ণনীয় কষ্ট সহ্য করে ক্ষোভ ও গভীর দুঃখ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা জাহের আলী। তিনি বলেন, দেশের জন্য একদিন রক্ত বাজি রেখে যুদ্ধ করেছি, শত্রু তাড়িয়েছি। আর আজ বুড়ো বয়সে নিজের স্বাধীন দেশে, নিজের বাড়িতেই প্রতিপক্ষের কাছে বন্দী অবস্থায় আছি। অবুঝ বাচ্চারা খাবারের জন্য কাঁদছে, অথচ ঘর থেকে বের হওয়ার পথ নেই। তিনি এই নির্মম ঘটনার অবসান ঘটিয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে এবং সুষ্ঠু বিচারের জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পুলিশের আশ্বাস ও অভিযুক্তের দাবি। এদিকে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় সচেতন মহল বাঞ্ছারামপুর মডেল থানাকে বিষয়টি অবহিত করেন। এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসিন জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে তাদের রান্নাঘরটি অন্য একটি বাড়ির অংশে পড়ছে। তবে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ইতিমধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা দ্রুতই অবরুদ্ধ রাস্তাটি খুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে অভিযুক্ত শাহিদা বেগম জমিতে বেড়া দেওয়ার কথা স্বীকার করলেও পথ আটকে রাখার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, জায়গাটি মূলত আমাদের নিজস্ব মালিকানাধীন, তাই আমরা আমাদের জায়গায় বেড়া দিয়েছি। তবে বিষয়টি মানবিক কারণে সমাধানের জন্য সমাজ ও প্রশাসনের লোকজন চাইলে আমরা প্রয়োজনে দ্রুত বেড়াটি খুলে দেব। মানবিকতা, বীর মুক্তিযোদ্ধার সম্মাননা ও ক্রাইম ফলো আপ ডেস্ক, 19 জুলাই 2026। একজন বীর মুক্তিযোদ্ধার পরিবারকে এভাবে অবরুদ্ধ ও অনাহারে রাখার ঘটনায় পুরো বাঞ্ছারামপুর জুড়ে তীব্র চাঞ্চল্য, ক্ষোভ ও ধিক্কারের ঝড় উঠেছে। বাঞ্ছারামপুর উপজেলা, বাঞ্ছারামপুর মডেল থানা এবং এর পার্শ্ববর্তী রূপসী ইউনিয়ন, রূপসী দক্ষিণপাড়া, ছলিমাবাদ, দড়িকান্দি ও মেঘনা তীরবর্তী অঞ্চলগুলোর সব ধরনের ব্রেকিং নিউজ, মুক্তিযোদ্ধা পরিবারটিকে মুক্ত করার সর্বশেষ আপডেট, স্থানীয় সালিশ ও পুলিশের আইনি পদক্ষেপের সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news